আসসালামু আলাইকুম। আমি মহিবুল আলম শান্ত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আহ, আগে আমার আইডেন্টিটিটা দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমি ফ্যাশন ডিজাইনিং অনার্স ফোর্থ ইয়ার রানিং, আর হচ্ছে গ্রাফিক ডিজাইনে আমার কমপ্লিট করা ডিপ্লোমা। তো আসলে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে ইউটিউবে একটা আমার কোর্স আউটলাইন দিয়ে দিব। সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের উপর, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ওইপিওআই ডিজাইন। তার পাশাপাশি আমরা যখন কাজ করব তার পাশাপাশি আমরা ফ্রিল্যান্সিংটাও ইনশাল্লাহ শিখে নিব। তো আমি যতটুকু পারি, মানে আমার যতটুকু সামর্থ্য আছে, যে আমি যতটুকু জানি অতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এটাই এখন আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে পাবলিশ করা। সো একটু ভুল ত্রুটি হইতেই পারে। ভুল ত্রুটিগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি ভিডিও শুরু করার আগেই বলে দিয়েছি, কারণ মানুষ মাত্রই ভুল। যদি আপনারা সাপোর্ট দেন আর ভালোবাসা দেন, ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো। সো আশা করি সবাই সাপোর্ট দিবেন। তো চলেন যে আসলে আমরা গ্রাফিক ডিজাইনটা কি। অনেকে আসলে গ্রাফিক ডিজাইনটার সাথে অয়েল নন না। কেন অয়েল নন না সেটা হচ্ছে আমরা আসলে জিনিসটার নামটা জানি, কিন্তু আসলে এটার কি কি কাজ সেটা হয়তো অনেকে জানি না। এটা দিয়ে আমরা ফ্লায়ার ডিজাইন করতে পারি, লোগো ডিজাইন করতে পারি, ব্যানার, পোস্টার, এরপর হচ্ছে বসিয়ার, মানে যাবতীয় আমরা সফট স্কিলটা ইউজ করে যাবতীয় গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করতে পারি। লিফলেট ডিজাইন, এরপর হচ্ছে আরও অনেক কিছু। ইনশাল্লাহ আমরা ওই সবগুলোই আস্তে আস্তে শিখবো। কিন্তু গ্রাফিক ডিজাইন যেহেতু যখন মাথায় আসে তখনই সর্বপ্রথম আমাদের মাথায় দুইটা সফটওয়্যার আসে। একটা হচ্ছে অ্যাডব ফটোশপ আর একটা হচ্ছে অ্যাডব ইলাস্ট্রেটর। হ্যাঁ, তো দুইটা সফটওয়্যারের সাথে আমি পরিচয় করিয়ে দিব, সমস্যা নেই। দুইটা সফটওয়্যার আমি এখন জাস্ট ওপেন করছি। অ্যাডব ইলাস্ট্রেটর, এটা হচ্ছে অ্যাডব ইলাস্ট্রেটর, আর সেই ইন্টারফেসটা সেম এমনই দেখাবে। আহ, সমস্যা নেই। আমি আপনাদেরকে অ্যাডব, অনেকে হয়তো বলতে পারেন যে ভাইয়া আপনার এই সফটওয়্যারগুলো কোথায় পাবো অথবা কিভাবে কোথায় থেকে সোর্সিং করব। সো আমি ইনশাল্লাহ আস্তে ধীরে মানে এগুলো আপ দিয়ে দিব, কিভাবে ক্র্যাক করে নিতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। এটা হচ্ছে অ্যাডব ফটোশপ, আর হচ্ছে এটা দ্বারা আমরা দোনোটা এখন আপাতত জেনে নেন যে এই সফটওয়্যারটা হচ্ছে অ্যাডব ফটোশপ আর নিউ ক্রিয়েটিং দিয়ে। আচ্ছা, ক্রিয়েট নিউ ক্রিয়েট, এটা হচ্ছে অ্যাডব ফটোশপ। আর হচ্ছে এই সফটওয়্যারটা হচ্ছে আমার কি অ্যাডব ইলাস্ট্রেটর। হ্যাঁ, তো অ্যাডব ইলাস্ট্রেটর, অ্যাডব ফটোশপ, এই দুইটাই মূলত কি, যদি আমি 70-80% আমি কাজ পারি তাহলে সেক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিং মানে আউটসোর্সিং করতে পারবো। সেটা হচ্ছে যে আমি কয়েকটা বাইরের যে মার্কেট প্লেসগুলো, ট্রাস্টেবল মার্কেট প্লেসগুলো, ওই মার্কেট প্লেসগুলোতে আমি কাজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা যখনই কাজ করব, মানে আই মিন হচ্ছে আমাদের যখন 3-4টা ভিডিও চলে যাবে কোর্সের, তখনই কিন্তু আমরা ইনশাল্লাহ ফ্রিল্যান্সার, এরপর হচ্ছে আপওয়ার্ক, ওই সব মার্কেট প্লেসগুলোতে কীভাবে কাজ করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর কিভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি আসলে ভিডিওগুলো আসলে লং করব না, কারণ লং করলে হয়তো অনেকে বোরিং হইতে পারে। আমি চেষ্টা করবো যে 15-20 মিনিটের ভিতরে একটা শর্ট ভিডিও করে করে দেওয়ার জন্য, যার কারণে সবাই যেন মানে ইন্টারেস্ট না হারায়। আর হচ্ছে যে আমার কোনো সমস্যা যদি হয় অথবা বলতে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আর যদি সবাই যদি চান যে না ভাইয়া আমরা আসলে আমাদের একটা আপনার সাথে যোগাযোগ করার জন্য আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ অথবা ফেসবুক গ্রুপ লাগবে, তাহলে সেক্ষেত্রে আমি ওইটা ওপেন করে দিব। আমার টিউটোরিয়ালটা দেখার পরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ওইখানে সমস্যাগুলো দেখিয়ে সলভ করে নিতে পারেন। আমি অলওয়েজ চেষ্টা করবো যে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো একটা হচ্ছে অ্যাডব ইলাস্ট্রেটর আর একটা হচ্ছে অ্যাডব ফটোশপ সিসি। তো এখন তো আমরা দুইটা সফটওয়্যার আসলে ওপেন করলাম, দুইটা সফটওয়্যার দেখলাম। এই দেখাটা হচ্ছে কি আমাদের একটা পরিচিত হয়ে নেওয়া। ঠিক আছে, তো এখন এই যে আইকনগুলো এইভাবে দেখবেন, এআই মানে হচ্ছে অ্যাডব ইলাস্ট্রেটর আর পিএস হচ্ছে ফটোশপ। অ্যাডব কোম্পানির দুইটা সফটওয়্যার, এই দুইটা সফটওয়্যার দ্বারা ম্যাক্সিমাম কাজগুলো আমরা করে থাকি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে ভালো কিছু করার জন্য। তো চলেন আসলে যে কোর্সটা করার জন্য, তো সেই কোর্সের জন্য কিন্তু আমি একটা কোর্স আউটলাইন ক্রিয়েট করেছি। তো প্রতিদিন কিন্তু আপনাদের হয়তো বা 30 থেকে 36টা ক্লাস হইতে পারে, মানে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। চেষ্টা করবো যে যারা বিগিনার আছে তাদের থেকে শুরু করার জন্য, আস্তে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলের চলে যাব। তো আমি যতটুকু জানি ইনশাল্লাহ ততটুকুই শেয়ার করবো। তো আচ্ছা চলেন আমরা এখন চলে যাই।
আমাদের একটা কোর্স আউটলাইনে চলে যাব। আজকের যে কোর্স আউটলাইনটা সেখানে কি কি থাকছে সেটা আমরা জেনে নিব। তো এখানে কোর্স আউটলাইনটা হচ্ছে সরি এমডি মহিবুল আলম। তো আচ্ছা, গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ইউআই ডিজাইন। তো আজকে আমরা কি কি জানবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড গেটিং স্টার্টেড উইথ অ্যাডোব সিসি, মানে আমরা অ্যাডোব ফটো ইলাস্ট্রেটরের সাথে আমরা কি পরিচিত হব, আবার কিভাবে এটাকে শুরু করতে সেটা সম্বন্ধে আমরা জানবো। তো আজকে হচ্ছে আমাদের জিডি 1 মানে গ্রাফিক ডিজাইন ক্লাস 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে কি করব, অ্যাবাউট ইলাস্ট্রেটর কি সেটা সম্পর্কে আমরা জানবো। দুই হচ্ছে কি নাভিগেটিং ইলাস্ট্রেটর, আর 3 নাম্বার হচ্ছে এক্সপ্লোরিং প্যানেল অ্যান্ড মেনুস, 4 নাম্বার হচ্ছে এক্সপ্লোরিং দ্য টুলবক্স। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য ওপেন বার, আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্কপ্লেস, কাস্টমাইজ দ্য ইন্টারফেস, সেটিং প্রেফারেন্স, ক্রিয়েটিং অ্যান্ড ভিউইং নিউ ডকুমেন্টস। তো এই 9টা পয়েন্টে নিয়ে আজ আমরা আলোচনা করব। সো চলেন যে প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাবাউট ইলাস্ট্রেটর। তো ইলাস্ট্রেটর হচ্ছে মূলত এই যে আমি ওপেন করলাম, যখন আমি ওপেন করবো এটা ইলাস্ট্রেটর ইন্টারফেসটা সেম এমনই দেখাবে। ইলাস্ট্রেটরটা হচ্ছে মূলত একটা ভেক্টর বেস সফটওয়্যার। এখন ভেক্টর বলতে আমরা কি বুঝি, যখন আমরা কোনো একটা ডিজাইন আমরা প্রিন্টিং এ দেই, তাহলে সেই ক্ষেত্রে ওই ডিজাইনটা একটু ফাটবে না, মানে হচ্ছে কি আমার ওই ডিজাইনটা পিক্সেল ভাবে আসবে না। তো আমি এটা আপনাদের দেখাবো, হয়তো আর একটু ক্লিয়ারলি দেখালে বুঝতে পারবেন। কিভাবে কি করছি সেটা জানার দরকার নেই, জাস্ট আমি যখন যে পয়েন্টটাতে আছে সেটা দেখলেই হবে। আচ্ছা, এই ইলাস্ট্রেটরটা হচ্ছে আমার একটা ভেক্টর বেস সফটওয়্যার, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটাতে রেড দিয়ে দিলাম। আচ্ছা, একটু ডিপটা দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সোজা হবে। আচ্ছা, এই যে চলেন আমি সাপোজ এখানে একটা শেপ নিলাম, এই শেপটাকে আমি যতটাই জুম আউট করি এটা কি ফাটতেছে, মানে এটা 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 যেমনটাই রাখছিলাম তেমনটাই আছে, ঠিক আছে, এটা ফাটতেছে না। তো এটা হচ্ছে মূলত ভেক্টর। আমরা এখানে যত ধরনের ডিজাইন করব সবগুলো হচ্ছে কি হাই রেজলিউশন প্রিন্টের জন্য যত ধরনের ডিজাইন করব সেটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে করব, ঠিক আছে। আমরা ইলাস্ট্রেটর করলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মানে কোয়ালিটিফুল ডিজাইনটা আমরা আউটপুট দিতে পারি। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার একটা ভেক্টর বেস সফটওয়্যার, আর ইলাস্ট্রেটর ওপেন করলে সেম ইন্টারফেসটা আমার এমনই দেখাবে। তো এই হচ্ছে মূলত আমার ইলাস্ট্রেটর। আর ইলাস্ট্রেটর দিয়ে আমি কি কি করতে পারি সেটা হচ্ছে আমার লোগো ডিজাইন করতে পারি, ব্যানার ডিজাইন করতে পারি, এরপর হচ্ছে যাবতীয় ভেক্টর আর্টগুলা করতে পারি, এরপর হচ্ছে আমাদের ফেস প্রোটেক্ট করতে পারি। আর আর কি কি করা যায়, আরো অনেক কাজ করা যায়, কভার ডিজাইন ইলাস্ট্রেটর, ঠিক আছে, ওইগুলোও করতে পারি। তো সবগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে করবো। একটা বিজনেস কার্ডও কিন্তু ইলাস্ট্রেটর আমরা ডিজাইন করতে পারি, ইউটিউব ব্যানার, বুশিয়ার, ফ্লায়ার, এভরিথিং করতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে আমরা ফটোশপে করতে হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ইলাস্ট্রেটর। তো ইলাস্ট্রেটর সম্বন্ধে আই হোপ আর কিছু মনে হয় না যে বলতে হবে। আর এখানে হচ্ছে নেভিগেটিং ইলাস্ট্রেটর, এক্সপ্লোরিং প্যানেল এন্ড মেনুস, ঠিক আছে, আর এক্সপ্লোরিং দ্য টুলবক্স। তিনটা জিনিস আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে এই যে এই জিনিসটা দেখতেছেন না, এটা হচ্ছে আমার কি একটা টুলবক্স। এখানে আমার মূলত কি অনেকগুলো অপশন আছে, এক একটার এক এক কাজ, ঠিক আছে। তো সো এই অপশন বারগুলার এক একটা এক এক কাজ। তো এখানে আমি এই যে উপরে যে দেখতেছেন, উপরে এগুলো কিন্তু এক একটা অপশন। এই যে এটা হচ্ছে অ্যালাইনমেন্টের অপশন, এরপর হচ্ছে এখানেও কিছু আমার অপশন আছে। তো এখানে আমার অনেকগুলা দেখেন যে ফাইলের ভিতরেও কিছু অপশন আছে, যে এক একটার কি এক এক কাজ। কিভাবে আমি নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, ওপেন করব, সেভ এস দিব, কপি করব। আর অবজেক্টেও গেলে কিন্তু কি আমার আরেকটা প্যানেল চলে আসতেছে। এই যে যখন আমি যেটাতে কার্সর নিয়ে আসবো সেখানে কিন্তু সে অনেকগুলো অপশন নিয়ে একটা প্যানেল দেখাচ্ছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু আস্তে ধীরে আমরা করব, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে আমার প্যানেল মানে টুল বক্স। হ্যাঁ, এখন এখানে অনেকগুলো টুল আছে, এক একটার এক এক কাজ। সো আমরা জেনে নিই জাস্ট এটা হচ্ছে আমার একটা টুল বক্স, ঠিক আছে। এখানে অনেকগুলো টুল আছে, সেইগুলো
দিয়ে আমরা কি যাবতীয় ডিজাইনগুলো কি সম্পাদন করব। তো সেই ক্ষেত্রে আমার উপরেও কিন্তু আরো অপশন আছে, এগুলো হচ্ছে সাব টুল বললেও পারি, কারণ এখান থেকে আমি অনেক সময় অনেক সাপোর্ট নিতে পারি। তো এখানে যদি আমি কোনো একটা টুল যদি সাপোজ মিসিং পাই, তাহলে সেই ক্ষেত্রে আমি এই যে উইন্ডোজ থেকে আমি এখানে কিন্তু সব মানে ইলাস্ট্রেটর সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, যেটাতে টিক চিহ্ন দেওয়া আছে সেটা শো করা আছে। অ্যাজ লাইক আমার প্যাথ ফাইন্ডারটা লাগবে, প্যাথ ফাইন্ডার কি সেটা এখন না জানলেও চলবে, তবে আমি বলতেছি প্যাথ ফাইন্ডার কোনো টিক চিহ্ন দেওয়া নাই। যদি আমি এখানে টিক চিহ্ন দিই তাহলে সেক্ষেত্রে দেখেন যে আমার প্যাথ ফাইন্ডার একটা অপশন চলে আসছে। তো এখান আমি উইন্ডোজ থেকে কি আমার যা যা লাগবে আমি ওইগুলো কি এক্সপোর্ট করে আমি নিয়ে আসতে পারি। তো এটাই হচ্ছে আসলে মূলত। আর আমি ওটা কেটে দিলাম, শিট সরি, মেবি কেটে দিছি গ্রাফিক্স। তো এক্সপ্লোরিং এন্ড প্যানেল ম্যানুস, তো আমরা আসলে এক্সপ্লোরিং বলতে কি যে আমরা কোনটা কি সেটা হয়তো বা পরিচিত হয়েছি যে এটা হচ্ছে আমার কি প্যানেল আর হচ্ছে টুলবক্স, ঠিক আছে। আর এগুলো হচ্ছে কি আমার একটা মেনু, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার একটা মেনু, অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি অ্যাপ্লিকেশন এন্ড দ্য ওপেন বার, ঠিক আছে। তাহলে ওপেন বারগুলো আসলে হচ্ছে এগুলো হচ্ছে আমার ওপেন বার, ঠিক আছে। এই যে এগুলো কি প্যানেল বার অথবা মেনু যে যেটাতে চিনি সেটাই বলে থাকি আর কি। তো আবার আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ক প্লেস, ঠিক আছে। এখন আমরা যখন কাজ করতে বলবো তখন কিন্তু আমরা ওয়ার্ক প্লেসটা কিভাবে মানে কোথায় কি থাকে সেটাও কিন্তু আমরা কাজ করে নিতে পারবো। আচ্ছা, আদান দিস আমি একটু 2টা মিনিট হোল্ড করতেছি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আর হচ্ছে কি এখানে কাস্টমাইজ দ্য ইন্টারফেস, কাস্টমাইজ মানে আমি আমার মতো করে কি আমি কাস্টমাইজ করে নিতে পারবো। আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ক স্পেস, আমরা যখন কোনো কাজ করব তখন সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ক স্পেসটা আমরা আমাদের নিজেদের মতো কি কাজ মানে সাজিয়ে কি কাজ করতে পারবো। আমরা যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ক স্পেস সেটা হচ্ছে কি আমরা বুঝতে পারবো যে কোথায় কি আছে, কখন কোন টুলের ইউজটা করা হয়। তো চলেন আমরা কাস্টমাইজ করে নিই। কাস্টমাইজ করে নিই অ্যাজ লাইক ধরেন আমার যে লেয়ারটা আমি অলওয়েজ এই টুলটাকে এভাবে রাখতে ভালো লাগে, মনে করেন আমার এভাবে রাখতে ভালো লাগে। আর হচ্ছে যে আমার যে আর্টবোর্ড, হ্যাঁ আর্টবোর্ডটাকে আমি অ্যাজ লাইক আর্টবোর্ডটা কিভাবে ক্রিয়েট করতে সেটাও আমি দেখিয়ে দিব। জাস্ট আমি একটা কাস্টমাইজ করে দিচ্ছি। এটা হচ্ছে আমার এইভাবে রাখতে কি টুল বক্সটাকে আমার টুল অথবা প্যানেলটাকে আমার এইভাবে রাখতে আমার ভালো লাগে। আর হচ্ছে কি আমি এগুলো চাচ্ছি না, আমার প্যাথ ফাইন্ডারটা অনেক সময় আমি এইভাবে রাখি, এটাও কি আমি এদিকে রাখলাম। আর এই যে আর্টবোর্ডটা না করে আমি কি করব, এখানে যে এই যে এটা হচ্ছে আমার লেয়ার প্যানেল, অনেক সময় আমি এই লেয়ারটাকে এইভাবে রাখতে পছন্দ করি। তা এইভাবে কি নিজের মতো করে সাজিয়ে নেওয়াটা হচ্ছে কি কাস্টমাইজ, সেটা হচ্ছে কি ইন্টারফেসটাকে আমি কিভাবে কাস্টমাইজ করতে পারি। তো আবার সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা অনেকেই একাধিক কম্পিউটার অনেকে ইউজ করি, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে যে এক একজন এক এক রকম করে কাস্টমাইজ করতে পছন্দ করে। তো দেখা গেছে যে একজন কাস্টমাইজ করে গেছে আর দ্বিতীয়জন এসে তার হয়তো বা এইরকম ভালো লাগতেছে না, সে চাইতেছে যে আগের মতো করে আমার ইলাস্ট্রেটরটা আসুক, কিন্তু অনেক সময় হয় না, অনেক সময় এরকম কাস্টমাইজটি থেকে থাকে। তো আমি 2টা অপশন দেখাবো, সেটা হচ্ছে এখানে যে এসেনশিয়াল দেখতেছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে দেখেন রিসেট এসেনশিয়াল, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন আমার ইলাস্ট্রেটরটা ওপেন করার পরে মানে আমরা যখন ইনস্টল করে থাকি তখন আমার ওপেন হওয়ার পরে যে কাস্টমাইজ মানে ইন্টারফেসটা থাকে যেরকম ভাবে থাকে ওইরকম ভাবেই চলে আসে। যখন আমি এসেনশিয়ালে গিয়ে আমি রিসেট এসেনশিয়াল মারবো আগের মতো করে চলে আসবে। যদিও দেখা গেছে যে এখান থেকে অনেক সময় কাজ করছে না, তাহলে সেই ক্ষেত্রে এখানে যাবেন, যাওয়ার পরে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর নিচে যে দেখেন এখানে প্রেফারেন্স একটা অপশন আছে, প্রেফারেন্সে গিয়ে এখানে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে যে দেখেন এখানে জেনারেল, এরপর হচ্ছে টাইপ। তো সো প্রেফারেন্সে গিয়ে আমি কি করব, এখানে জেনারেলি ক্লিক করব। জেনারেলি ক্লিক করার পরে রিসেট অল ওয়ার্মিং কি ডায়ালগ, এটাতে ক্লিক করার পরে আমি ওকেতে ক্লিক করব। এরপর দেন আমি আমার ইন্টারফেসটাকে ক্যান্সেল করে দিব,
মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর পুরোপুরিভাবে ক্যান্সেল করে দিব। দেওয়ার পরে এরপর আমি আবার নতুন করে যখন ওপেন করবো তখন সে কি আগের রূপে চলে যাবে, আগের রূপে ফিরে যাবে। ঠিক আছে, সো আসলে এই হচ্ছে যে আমার কাস্টমাইজ, কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। আর সেটিং প্রেফারেন্সটা আমরাও শিখে নিলাম যে আমরা আগের মতো করে কিভাবে আমরা নিয়ে আসতে পারি। তো ক্রিয়েটিং অ্যান্ড ভিউইং দ্য নিউ ডকুমেন্ট, ঠিক আছে। তো চলেন আমরা এখন একটা ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা সম্বন্ধে আমরা শিখে নেব। এই যে যখন আমি নিউতে ক্লিক করলাম তখন যে দেখেন এখানে অনেক কাস্টমাইজ সাইজ দেওয়া আছে। তো সো এখানে যে যার মতো যার যে সাইজটা লাগে কাস্টমাইজ ভাবে সে নিতে পারবে। এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে এখানে ওয়াইড হাইট দিয়ে নিতে হবে, এখানে আমার সাইজ রেশিও দিয়ে দিতে হবে। যখন আমরা কোনো বাইরে কাজ করব তখন সেক্ষেত্রে বাইরে একটা সাইজ দিয়ে দিতে পারে। তখন আমরা এখানে আরো কিছু একক আছে, মানে হচ্ছে আমার মেজারমেন্টের ইউনিট আছে পয়েন্ট, এরপর হচ্ছে ইঞ্চ, মিলিমিটার, এরপর সেন্টিমিটার, পিক্সেল। তো সো এখানে যে যে রিকোয়ারমেন্ট থাকে ওইটাই নিয়ে নিতে পারবো। ওরিয়েন্টেশনটা হচ্ছে কি আমার পেজ থেকে হরিজোনালি থাকবে নাকি ভার্টিক্যালি থাকবে। তো সেই ক্ষেত্রে আমি যদি চাই যে ভার্টিক্যালি থাকতে তাহলে আমি ল্যান্ডস্কেপে রাখতে, তাহলে সেক্ষেত্রে আমি ল্যান্ডস্কেপে ক্লিক করে নিব। ঠিক আছে, তো এখন আমি যদি চাই যে আমার আর্টবোর্ড, আমরা যখন কোনো ডিজাইন করি তখন সেক্ষেত্রে আমার কি আমার একটা ক্যানভাস লাগে, আমার একটা পেপার লাগে। সেম ওয়েতে আমরা যখন আমাদের ইলাস্ট্রেটরে কোনো একটা ডিজাইন করব তার ক্ষেত্রে কি আমার একটা আর্টবোর্ড নিয়ে নিতে হবে। তো আমি যদি চাই যে আমার একটা আর্টবোর্ডে হবে একই মেজারমেন্টে, তাহলে সেক্ষেত্রে এখানে আমি 1 দিব। আর যদি আমার যদি দুইটা মাল্টিপল লাগে তাহলে সেক্ষেত্রে আমি 2 দিব। ঠিক আছে, তো এখন ওরিয়েন্টেশনটা আসলে বোঝা যাচ্ছে না, এখন কিন্তু বুঝবেন ওরিয়েন্টেশনটা। এই যে দেখছেন ওরিয়েন্টেশনটা এখন বোঝা যাচ্ছে। তখন দুটোটাই কি মেজারমেন্ট সমান সমান ছিল, স্কয়ার হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, তো এখানে ব্লিডটা কি? ব্লিডটা হচ্ছে অনেক সময় আমরা প্রিন্টিং এ যাওয়ার পরে একটা ডিজাইন দেওয়ার পরে দেখা গেছে যে মেশিনে আমার কিছু অংশ কেটে ফেলছে আমার মেন ডিজাইনের, তার ফলে দেখা যাচ্ছে আমার মেন ডিজাইনটা নষ্ট হয়ে গেল। তো ব্লিডটা হচ্ছে মূলত হচ্ছে এক্সট্রা একটা অংশ, যে অংশটা হচ্ছে যে আপনার ডিজাইনটাকে প্রিন্টে যখন আপনি আউটপুট দিবেন তখন সেক্ষেত্রে আপনার ডিজাইনটাকে সেভ রাখলো, মানে আপনার ডিজাইনের কোনো সমস্যা হলো না। তো সেক্ষেত্রে আসলে কি করা যায়, তাহলে ওই ক্ষেত্রে আমরা কিছুটা ব্লিড দিয়ে নিব। তো আচ্ছা এখন আমি একটা বিজনেস কার্ডের সাইজ নিই 3.5, আর হচ্ছে কি সরি হাইট হচ্ছে 3.5, আর হচ্ছে ওয়েট হচ্ছে কত 2 ইঞ্চ। হ্যাঁ, আর হচ্ছে বিজনেস কার্ডের ক্ষেত্রে আমি 0.125 আমি কি ব্লিড নিয়ে নিলাম। আমার ডাবল পার্ট যদি ডিজাইন করি তাহলে সেক্ষেত্রে আমি দুইটা দিয়ে দিব আর্টবোর্ডে। আমার মোর সেটিংসও কিন্তু ক্লিক করে দেখেন যে এখানে আমি যদি চাই যে আমি আমার যে কোনো একটা নাম দিতে পারবো আমার এই ওয়ার্ক ফাইলের। এরপর হচ্ছে এখানে নাম্বার অফ আর্টবোর্ড দুইটাই দেওয়া আছে, তো আমার স্পেসিং এখানেও দেওয়া আছে, তো এখানে হাইট ওয়েট দেওয়া আছে, ওরিয়েন্টেশন কিভাবে, আমার ব্লিড সবগুলোতে আমি একসাথে কি 0.125 নিচে। এখন যদি আমার মনে হয় যে আমি এখানে যে একটা লিঙ্ক একটা বাটন আছে এই লিঙ্কটা যদি ছুটাই দিই, তাহলে আমি যদি মনে করি যে আমার রাইট একটু বেশি লাগবে তাহলে সেক্ষেত্রে আমি এখানে স্পেসিফিক ভাবে নিয়ে নিতে পারবো। আর যদি আমি লিঙ্কে ক্লিক করি তাহলে সবগুলো আমার এক সাইজে হয়ে যাবে। তো আমার এক সাইজে হওয়ার দরকার নেই, আমি 2.5 নিলাম। আমার রেস্টার ইফেক্টটা আমি যখন কাজ করব তখন স্ক্রিন 720 তে দিয়ে রাখবো, আর আমার আউটপুট যখন বের হবে তখন 300 ppi তে দিয়ে দিব। তাহলে সেক্ষেত্রে হয়তো যাদের কনফিগারেশনটা একটু স্লো তাহলে সেক্ষেত্রে কাজ করে কি মজা পাওয়া যাবে। তা আর আরেকটা জিনিস হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে আসলে গ্রাফিক ডিজাইন শিখতে হলে কিরকম টাইপের কনফিগারেশন কম্পিউটার লাগে অথবা ল্যাপটপ লাগে, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নেই ইনশাল্লাহ। তো চলেন যে এখন আমি ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট দিলাম। তো এই যে দেখেন আমার ব্লিডটা নিয়ে যে বলছিলাম, এই যে লাল দাগটা হচ্ছে কি ব্লিটের একটা অংশ, আর এটা হচ্ছে কি আমার একটা ওয়ার্ক স্পেস। ঠিক আছে, যখন আমি ডিজাইন করব তখন এই ব্লিডটা নিয়ে আমি ডিজাইন করব যেন আমার এই এক্সট্রা অংশটা কেটে গেলেও আমার মেন ডিজাইনটা মানে আর্টবোর্ড পর্যন্ত ডিজাইনটা আমার কি ঠিক থাকে। এই ব্লিডটা মূলত হচ্ছে মেশিনে কাটার জন্য একটা মেজারমেন্ট অথবা সাইজ। তো এই হচ্ছে যে আমরা একটা নিউ ডকুমেন্ট বিজনেস কার্ডের জন্য ডাবল ফোল্ডার কি দুইটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। কিভাবে আমরা নিউ ডকুমেন্টটা ক্রিয়েট করলাম। সো ভিউয়ার্স আজ এতটুকু পর্যন্তই, আমি ভিডিওটা লং করব না, হয়তো বা আজ ভিডিওটা যদি লং করে তাহলে সেক্ষেত্রে অনেকে বোরিং ফিল করতে পারে। আমি চাই না আমার মানে টিউটোরিয়ালগুলো দেখে আসলে কেউ বোরিং ফিল করুক। তো আপকামিং যে আমাদের যে GDM 2, ঠিক আছে, মানে গ্রাফিক ডিজাইন ক্লাস 2,
সেই ক্লাসে আমরা কি কি থাকবে সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর যারা আমার এই প্রথম ক্লাসে এই 9টা অপশন ভালোভাবে ধরতে পারবেন, আশা করি সামনে কিন্তু আমরা আস্তে আস্তে আপডেটেড হব। তো কেউ মিস করবেন না, প্লিজ দয়া করে কেউ যদি ধরেন সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখে যাবেন, আমি আমার প্লে লিস্টে ওইভাবে দিয়ে দিব সিরিয়াল ওয়াইজ। তো সবাই ওই আমার সিরিয়ালটা ফলো করবেন। কোর্স আউটলাইনটা আমি প্রত্যেকটা ক্লাসে দিয়ে দিব, আপকামিংটাও দিয়ে দিব যে আমার কোর্সগুলো কি কি থাকে। তাহলে সেক্ষেত্রে আমি জিটি 2-তে কি কি দিব, ভেক্টর আর বিটম্যাপ ফরম্যাট। 2 নাম্বার হচ্ছে কি ভেক্টর আর বিটম্যাপ, মানে ভেক্টর আর হচ্ছে বিটম্যাপ হচ্ছে কি আমার পিক্সেল, ওইটা হচ্ছে কি ফরম্যাট অথবা মানে দুটোটা তফাৎ করি সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। আর হচ্ছে যে অ্যাপ্লাইং ডিজাইন দ্য প্রিন্সিপাল টু ক্রিয়েট আর্ট ওয়ার্ক, ঠিক আছে, আমরা কিভাবে আমাদের মানে হচ্ছে ডিজাইনে আমরা প্রিন্সিপাল ক্রিয়েট আর্ট ওয়ার্কগুলো অ্যাপ্লাই করবো সেটা সম্বন্ধে জানবো। ইউজিং পেন টুল, তাহলে হচ্ছে পেন টুল নিয়ে আমরা কিভাবে কি করব সেটাও আমরা জেনে নিব। এরপর হচ্ছে শেপ টুলগুলো সম্বন্ধে আমরা পরিচিত হয়ে নিব। ক্রিয়েটিভ বেসিক জিওমেট্রিক, আমরা একটা বেসিক জিওমেট্রিক শেপ টুল দ্বারা কি ডিজাইন করব। সিলেক্টিং গ্রুপ অ্যান্ড অবজেক্ট, এরপর হচ্ছে অর্গানাইজ আর্টওয়ার্ক অ্যান্ড লেয়ার্স, এরপর হচ্ছে ক্রিয়েট সিম্বলস, এরপর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড ম্যানিপুলেট টেক্সটটাকে কীভাবে ম্যানিপুলেট করতে সেগুলো আমরা করে নিব। তো এই হচ্ছে আমাদের কি 2 নাম্বার ক্লাসের কোর্স আউটলাইন। তো সো গাইস, চেষ্টা করবো আমি আমার সর্বোচ্চ দেওয়ার জন্য। আর যেহেতু আমি ইউটিউবে নতুন, আপনারা আশা করি আমাকে অনেক সাপোর্ট দিবেন। আপনাদের কাছ থেকে আসলে সাপোর্টটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আর আমি চেষ্টা করব যে আসলে এই প্ল্যাটফর্মে আমি ভালো একটা কিছু দেওয়ার জন্য। আর যারা দেখতেছেন ভিডিওগুলো, আমার ভয়েস অথবা সাউন্ডে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন। আর আমি হয়তো নতুন, কিন্তু আমার চ্যানেলটি আছে, ওই চ্যানেলটিতে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিতে অল ক্লিক করে দিবেন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশন, যে আপকামিং যে ভিডিওগুলো আসবে আপলোড দিব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আশা করি, দোয়া করে সুস্থ থাকবেন। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।